ওই পোশাক পরে আল্লাহর ঘর কিভাবে তওয়াফ করি? আল্লাহর একটা ইজ্জত আছে না, আল্লাহর একটা সম্মান আছে না, তো সম্মান দিয়ে উল্টায় ফেলছে কিভাবে? একদম কাপড় চোপড় খুলে জন্মদিনের পোশাকে, মানে যেই পোশাক নিয়ে মায়ের পেট থেকে বের হয়েছে ওই চামড়ার পোশাকে একদম ল্যাংটা হয়ে ওরা হজ করে ফেলতো, পুরুষরা দিনের বেলায়, নারীরা রাতের বেলায়। এতটুকু ভদ্রতা অবশ্য ছিল, এজন্য ওদেরকে ধন্যবাদ দিতে হয়। পুরুষ নারী একসাথে শুরু করলে তো আবার তওয়াফ না হয়ে অন্য কিছু শুরু হয়ে যেত, তো অন্তত এতটুকু সেন্স ছিল মাশাআল্লাহ, এর জন্য আসলেই ধন্যবাদ পাওয়ার যোগ্য। পুরুষরা সারত দিনের বেলায়, মহিলারা সারত রাতের বেলায়। তাহলে ওদের ধারণা ছিল সব দোষ পোশাকের, অথচ পোশাকের দোষ কি? পোশাকের সমস্যা কি? পোশাক ওয়ালার না সমস্যা? এখনো এসে সেই একই বুদ্ধি, পোশাক পাল্টায় দিলে ঠিক হবে। কি হবে পোশাক পাল্টালে? কি হবে পোশাক পাল্টালে? এই পোশাক পাল্টানোর পর নতুন পোশাক পরেই যখন বলে আয় হাদির লাশ নিয়ে যা, আয় হাদির লাশ নিয়ে যা, এই কথা যখন বলে তখন আর বুঝতে থাকে না জালেমরা বিদায় হয়েছে, কিন্তু ওদের চারা চামুন্ডগুলো নতুন পোশাক পরে পুরনো খাসলত নিয়ে এখনো দেশে রয়ে গেছে। কখনোই ভাববেন না যে লড়াই শেষ হয়ে গিয়েছে। হাদিসের মধ্যে আছে প্রত্যেক পরবর্তী দিন আগের দিনের চাইতে খারাপ হবে। নবীর হাদিস সত্য না মিথ্যা? নিঃসন্দেহে সত্য, নিঃসন্দেহে। কিন্তু এক ইমাম জিজ্ঞেস করলেন তার উস্তাদকে, হযরত তাহলে মাঝে মাঝে যে একটু বিরল ব্যতিক্রম দেখি, যেমন ইয়াজিদের মতো জালেমের পরে ওমর বিন আব্দুল আজিজের মতো ভালো শাসক তো পেয়েছি, এটা কিভাবে? হাদিস তো অবশ্যই সত্য, কিন্তু এটা আমাদের লজিক অনুসারে তো বুঝতে তো হবে। এখন ওমর বিন আব্দুল আজিজ আসলে ইয়াজিদের পরে, এটা কিভাবে ব্যাখ্যা করব? তিনি এমন সুন্দর ব্যাখ্যা করলেন, তিনি বললেন আরে আল্লাহ মাঝে মাঝে শ্বাস ফেলার জন্য একটু অবসর দিয়ে থাকে। ওই বক্সিং যখন খেলা হয় অথবা যে কোনো মারামারির খেলাও হয়, পুরো টাইম কিন্তু টানা হয় না। মনে করেন 30 মিনিটের খেলা হবে, 10 রাউন্ড 3 মিনিট করে, ওই প্রত্যেক 3 মিনিট পরে একটু জিরাও, একটু 1 মিনিট রেস্ট নাও, একটু শ্বাসটা ফেলো। আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে শ্বাস ফেলার জন্য আমাদেরকে একটু সুযোগ দেন। কিন্তু ভাববেন না লড়াই থেমে গেছে, রক্তের দাগ এখনো শুকায় নাই। এখনই যদি এই পরিস্থিতি হয়, আগামী দিনে কি হতে পারে একবার চিন্তা করেন। আল্লাহ হেফাজত করুক, আল্লাহ আমাদেরকে দুনিয়ার এই পরীক্ষাগুলো থেকেও মুক্ত রাখুক। আর যদি পরীক্ষায় ফেলেনো, সেই পরীক্ষায় পাশ করার তৌফিকও আল্লাহ নিজেই দান করুক। তো বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে যে পূর্ণাঙ্গ আদর্শ পাঠিয়েছেন, তো সালমান রাদিয়াল্লাহু আনহুকে টিটকারি মেরে বলছে তোদের নবী দেখে তোদেরকে সব শেখায়, কিভাবে বাথরুম করবে সেটাও শেখায়। তিনি কথার মোড়টা পাল্টে দিলেন, তিনি বললেন আজাল, আরে গর্বের কথা এটা। নবী আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যখন বাথরুম করব বুক বা পিঠ যাতে কেবলার দিকে না দেই, তিনি শিখিয়েছেন যখন বাথরুম করব 3টা ঢিলা দিয়ে যাতে পরিষ্কার করি, তিনি শিখিয়েছেন আমরা গোবর বা হাড্ডি দিয়ে যাতে আমাদের মল পরিষ্কার না করি। এখন ওই ফাজিল সে কি তার থেকে বাথরুমের আদব শিখতে চেয়েছে? চায় নাই, সে তো পচাতে চেয়েছে। কিন্তু তিনি এক লেকচার দিয়েছেন, শোন বাথরুম করার আদব কি কি। মোটামুটি এক লেকচারের মধ্যে এইটা সুন্নত, ওইটা উচিত, এইটা অনুচিত, বিশাল লেকচার দিয়েছেন। ও তো পুরোই বোকা হয়ে গেছে, কিরে পচানোর জন্য বললাম আর সে আমারই লেকচার দেওয়া শুরু করলো। কাহিনী কি? কাহিনী হলো তিনি বুঝিয়ে দিলেন হ্যাঁ ইসলাম এতটাই পরিপূর্ণ, কিভাবে বাথরুম করবা ওই শিক্ষাটাও বাদ রাখে নাই। ওইটা যদি বাদ রাখতো লোকে বলতো আল্লাহ তো মিথ্যা বলেছেন, আল্লাহ বললেন পরিপূর্ণ, কই বাথরুমের শিক্ষা তো ইসলামের ভেতর নাই। এজন্য কোনো কিছু বাদ রাখে নাই। কিভাবে বাথরুম করবেন সেটাও শিখিয়েছে, কিভাবে দাঁত পরিষ্কার করবেন সেটাও শিখিয়েছে, কিভাবে কাপড় চোপড় পরবেন সেটাও শিখিয়েছে, কিভাবে স্ত্রীর সাথে মেলামেশা করবেন সেটাও শিখিয়েছে। কি শেখায় না ইসলাম? একদম ব্যক্তি জীবনের সূক্ষ্ম থেকে সূক্ষ্ম প্রতিটা বিষয় পর্যন্ত এমন সবক দিয়ে দিয়েছে যার চাইতে উত্তম সবক হতেই পারে না। খাবেন কিভাবে, হাসবেন কিভাবে, কথা বলবেন কিভাবে, বসবেন কিভাবে, চলবেন কিভাবে, ব্যবসা করবেন কিভাবে, গোলামি করবেন কিভাবে, কি শেখায় না ইসলাম? তো যেই ইসলাম ব্যক্তি জীবনের এমন এমন সূক্ষ্ম বিষয়গুলো শেখাতে পারে, ওই ইসলাম জাতীয় বড় বড় বিষয়গুলো শেখাবে না ভাবলেন কিভাবে? সূক্ষ্ম জিনিসে যে ছাড়ে না, বড় জিনিস ছাড়ে কিভাবে? আল্লাহ নবীর হাদিসের মধ্যে আছে মা মিন শাইইন ইউকাররিবুকুম মিনাল জান্নাহ ওয়া ইউবাইদুকুম আনিন নার ইল্লা ক্বাদ বুয়িনা লাকুম। উম্মত শোনো, এমন কোন জিনিস নাই
যেটা তোমাদেরকে জান্নাতের নিকটে পৌঁছাবে এবং জাহান্নাম থেকে দূরে রাখবে, কিন্তু সেটা তোমাদেরকে খুলে খুলে বয়ান করে দেওয়া হয় নাই। নবীজি বলছেন এমন একটা জিনিসও নাই। তাহলে সবই পরিপূর্ণ করেছেন। তো ইসলাম যদি পরিপূর্ণ হয়, ইসলামের রাজনৈতিক শিক্ষা, অর্থনৈতিক শিক্ষা, বিচারাচারের শিক্ষা, আইন কানুনের শিক্ষা, সভ্যতার শিক্ষা, সংস্কৃতির শিক্ষা সব কিছু থাকবে নাকি থাকবে না? কেউ যদি পুরোটা মানে তারই মুসলিম শব্দে অভিহিত করা যাবে, কারণ মুসলিম মানে হলো আত্মসমর্পণকারী। আত্মসমর্পণ বুঝেন? আমি যখন নিজেকে সারেন্ডার করব, মনে করেন আমি ওয়ান্টেড, আমাকে বহুদিন ধরে খুঁজে বেড়াচ্ছে, আমি গিয়ে এখন কোর্টে আত্মসমর্পণ করলাম। যখন করেই ফেলবো আত্মসমর্পণ, তখন আমার ইচ্ছায় চলবে না বিচারকের ইচ্ছায় চলবে? আমি যদি বলি না আমি বাড়ি যাব, আগামীকাল আমার মেয়ের বিয়ে হবে, বিচারকের জন্য এটা বিষয় না, আমার ইচ্ছায় সে প্রভাবিত হবে এমন না। বরঞ্চ সে যদি জেলে পাঠাতে চায় জেলে যেতে বাধ্য, সে যদি রিমান্ডে পাঠাতে চায় রিমান্ডে যেতে বাধ্য, সে যদি জামিন দেয় মাশাআল্লাহ এটা আমার সৌভাগ্য, সে যদি ফাঁসির রায় দিয়ে দেয় তাও কিছু করার নেই, ওইটা মেনে নিত আমি বাধ্য। না মানলে পুলিশ আমার পিটাবে, না মানলে জোর করে আমাকে মানায় ছাড়বে। সেখানে আমার কোনো চাহিদা, আমার কোনো ইচ্ছা চলবে না। ইসলাম শব্দের অর্থই হলো আত্মসমর্পণ করা। বাঙালি তো ইসলাম শব্দের অর্থ জানে না, জিজ্ঞেস করবেন বলবে শান্তি শান্তি শান্তি। ইসলাম মানে যদি শান্তি হয় তা আসসালামু আলাইকুম না বলে আল ইসলামু আলাইকুম বলেন কালকে থেকে। আসসালামু আলাইকুম মানে তো তোমার উপর শান্তি বর্ষিত হোক। অর্থ যদি একই হয় তা সালাম বাদ দিয়ে আল ইসলামু আলাইকুম, আল ইসলামু আলাইকুম, ও আলাইকুম আল ইসলাম এগুলো বলা শুরু করেন, বলবে না না হুজুর এটা বলবো না, শব্দটা ডিফারেন্ট। তো শব্দ যেহেতু আলাদা, অর্থ আলাদা। সালামের মধ্যে শান্তি, মুক্তি, নিরাপত্তা সব আছে, সন্দেহ নাই। কিন্তু ইসলাম মানেই হলো নিজের গর্দানকে ঝুঁকিয়ে দেওয়া, নিজেকে আত্মসমর্পণ করা, নিজেকে সারেন্ডার করে দেওয়া। কার সামনে? দুনিয়ার সবার সামনে না, আবার সবার সামনে না, মানুষ হয়ে মানুষের সামনে সারেন্ডার করলে এটাকে ইসলাম বলা হবে না। এজন্যই বিখ্যাত সাহাবী রিবিআই বিন আমির রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত এজন্য বলছি, ওনাকে ইতিহাস এই হাদিসটা দিয়েই চেনে। এর বাইরে ওনার জিন্দেগির ওই বড়সড় কারনামা আপনি তেমন কিছু খুঁজে পাবেন না। কিন্তু আল্লাহর বান্দা এমন সাহস দেখালেন, সেনাপতি রুস্তমের সামনে, পারস্যের প্রসিদ্ধ সেনাপতি রুস্তমের সামনে দাঁড়িয়ে বললেন আল্লাহু ইবতাআসানা লিনুখরিজ মান শাআ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ ওয়া মিন দিকিদ দুনিয়া ইলা সাআতিহা ওয়া মিন জাওরিল আদিয়ান ইলা আদলিল ইসলাম। পারস্যের সেনাপতি রুস্তম জিজ্ঞেস করলো, কি রে তোরা এই কয়েকজন নিয়ে চলে আসলি আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে, কাহিনীটাকে কি চাস তোরা? পয়সা চাইলে বল, কত লাগবে দিয়ে দিচ্ছি, ভাগ, কিন্তু চাষটাকে ক্লিয়ার কর। তিনি বললেন, শোনো, আল্লাহ ইবতাআসানা, আমরা আসি নাই, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। প্রথম কথাই এটা, আমরা আসি নাই, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। বলবেন আল্লাহ আবার কিভাবে পাঠালো? উনি কি নবী ছিলেন? না, উনি নবী ছিলেন না, উনি নবী ছিলেন না। কিন্তু আল্লাহর বিধান মেনে আল্লাহর বান্দা যখন কোথাও নামে, সেটাকে নিজের দিকে নিসবত না করে আল্লাহর দিকে নিসবত করাই পারফেক্ট হবে। এজন্য দাওয়াত দিতে গেলেও বলেন আল্লাহর ঘর থেকে আল্লাহর মেহমানদেরকে আল্লাহ পাঠিয়েছেন। অনেকে এই জাতীয় শব্দ ব্যবহার করে, কারণ আল্লাহর আদেশে যখন যাচ্ছে, আমার আদেশে না। মনে করেন হুজুর কাউরে পাঠালো ওই দোকানে, তুমি যাও এই জিনিসটা নিয়ে আসো, সে গিয়ে এটা তো আর বলবে না আমি এসেছি নিজের থেকে, সে এটা বলবে উস্তাদ যে আমাকে পাঠিয়েছেন, হযরত আমাকে পাঠিয়েছেন। স্বাভাবিক তো এটাই। তাহলে জিহাদের ময়দানে মুসলমান নিজের এসকের ঠেলায় যায় না। এসকের ঠেলায় জিহাদে যাওয়ার কি আছে? যে জিহাদে গেলে জানও যেতে পারে, যে জিহাদে গেলে অঙ্গহানিও হতে পারে, সবই তো বরবাদ হতে পারে। আরে ভাই, দালালি করলেই তো, চাটাচাটি করলেই তো দুনিয়াটা ভালো চলে। রিস্কে যাওয়ার দরকারটা কি? রিস্কে যাওয়ার দরকার কি? একজন চাটতে চাটতে জুতার তলাই তো ক্ষয় করে ফেলে। তাহলে এরকম চাটাচাটি করলেই তো দুনিয়া ভালো। এমনকি যদি গোলালু হতে পারেন আরো ভালো। গোলালু বুঝেন? সব তরকারির সঙ্গেই চলে, মাছের সাথেও, গোশতের সাথেও, আবার ভর্তা, ভাজি, মানে কিসে দিবেন মাশাআল্লাহ সব কিছুতে চলে। এজন্য দুনিয়াতে যে গোলালু হতে পারে তার কোনো দুশমন থাকে না, তার কোনো দুশমন থাকে না। আর যে গোলালু না হয়ে আদর্শ নিয়ে চলতে চায়, সে নবী হলেও এই পৃথিবী তার শান্তিতে থাকতে দেয় না। এমন একজন নবী বলেন যেই নবীর দুশমন ছিল না? বলেন আমাকে, বলেন। আল্লাহ নিজে বলেন ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। আরবি যারা জানেন বোঝার কথা, কুল এই শব্দের অর্থই হলো প্রত্যেক, এভরি। আল্লাহ বলে দিচ্ছেন প্রত্যেক নবীর জন্য আমি আল্লাহ দুশমন রেখেছি, আমি আল্লাহ দুশমন রেখেছি। বলবেন কেন? আল্লাহ তো চাইলে দুশমন ছাড়াও নবীদেরকে রাখতে পারতেন। হ্যাঁ, অবশ্যই পারতেন।
যদি বলেন আল্লাহ পারতেন না, তাহলে তো আল্লাহর ক্ষমতা আপনি মানেনই না। আল্লাহ সব পারতেন, লেকিন আল্লাহ নিজেই দুশ্মন রাখেন। কেন? বন্ধু রাখেন শুকরিয়ার পরীক্ষা নেওয়ার জন্য, দুশ্মন রাখেন সবরের পরীক্ষা নেওয়ার জন্য। পরীক্ষা দুইটাই নেন, আল্লাহ এক পরীক্ষা নেন না, মুমিনের জীবনে দুই পরীক্ষা নেন। কখনো শুকরিয়ার পরীক্ষা নেন, আলহামদুলিল্লাহ, কখনো সবরের পরীক্ষা নেন, ইন্না লিল্লাহ। এই মাহফিলে আসলাম, কত মানুষ বসে বসে কথা শুনছেন, যাওয়ার সময় পকেটের মধ্যে খামও ভরে দিবেন, বেশ শুকরিয়ার পরীক্ষা, আলহামদুলিল্লাহ। লেকিন যখন আমরা কেরানীগঞ্জ থেকে কাশিমপুর থেকে কোর্ট, এই যখন আমরা এভাবে একটা বছর পর্যন্ত যখন এভাবে চলাফেরা করতাম, কেউ দেখতেও যাইতো না, কেউ কথাও শুনতো না, কেউ খোঁজ খবরও নিত না, ওই সময়ও তো সে আল্লাহর কাছেই তো পরীক্ষা, ইন্না লিল্লাহ। তাহলে কখনো শুকরিয়ার পরীক্ষা, কখনো সবরের পরীক্ষা, এর বাইরে মুসলমানের জীবনে পরীক্ষা নেই। আল্লাহ নবী রাষ্ট্রপ্রধান হয়েছেন, শুকরিয়ার পরীক্ষা। আল্লাহ নবী 3 বছরের বেশি জেল খেটেছেন, তো জেলের চাইতেও খারাপ, অবরুদ্ধ, একদম অবরুদ্ধ থেকেছেন, খাবারও দেয়নি। সাহাবীরা পর্যন্ত গাছের পাতা খেতে খেতে মুখের মাড়িগুলো চলে গিয়েছে, নিজেদের বাথরুম পর্যন্ত ছাগলের মলের মতো হয়ে গিয়েছে। এরকম কষ্ট তো এই জামানার কারাগারেও দেয় না, আবু গারিব গোয়ান্তানামাও দেয় না। এর চাইতেও ভয়ঙ্কর পরিস্থিতি আল্লাহ রাসূল মোকাবেলা করেছেন, এগুলো সাফার করেই তিনি দুনিয়ার বুকে থেকেছেন। তাহলে বন্ধুও রাখেন যিনি, শত্রুও রাখেন তিনি। এজন্য আল্লাহ তার প্রিয় বান্দাদের 6টা গুণ বলেছেন কোরআনে। এর মধ্যে 5 নম্বর আর 6 নম্বর গুণ বড় মজার। 5 নম্বর গুণের সাথে 6 নম্বর গুণ স্বাভাবিকভাবে মাথায় ধরবে না যে এটার সাথে এটার কি মিল। আল্লাহ 5 নম্বরে বললেন, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আমার প্রিয় বান্দারা আল্লাহর পথে জিহাদ করে যায়, ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম। 6 নম্বর গুণ, আর তারা কোনো নিন্দুকের নিন্দার পরোয়া করে না। আপনি বলবেন কিসের সাথে কি? জিহাদের সাথে নিন্দুকের নিন্দা পরোয়া করা না করার কি সম্পর্ক? জিহাদের সাথে অন্য কিছু বলতে পারতো, যে জিহাদে তার আল্লাহর পথে জিহাদ করে, বেশি বেশি নামাজ পড়ে, বেশি বেশি রোজা রাখে, বেশি বেশি জিকির আজকার করে, বেশি বেশি নফস দমনের চেষ্টা করে, এগুলো কিছু না। আল্লাহ মাত্র 6টা গুণের কথা বললেন, বেশি না, মাত্র 6টা। এর মধ্যে 5 নম্বরে জিহাদ আর 6 নম্বরে নিন্দুকের নিন্দাকে পরোয়া না করা। আপনি বলবেন এটা এত গুরুত্বপূর্ণ কেন হলো? এটা মুরব্বীরা কিভাবে বুঝবেন জানি না, কিন্তু যুবকরা প্রত্যেকে ভালো বোঝার কথা। যারা আমাদের মতো মাদ্রাসায় বড় হন নাই, অন্য পরিবেশে থাকেন, স্কুল কলেজ ভার্সিটিতেই থাকেন, আমাদের জন্য মুখের দাড়ি রাখা যতটা সহজ, আপনার জন্য ঠিক ততটাই কঠিন। আমাদের জন্য এই জাতীয় সুন্নতি লেবাস পরা যতটা সহজ, আমরা এটা পড়লেই মানুষ ভালো বলবে, না পড়লে খারাপ বলবে। অথচ আপনার জন্য উল্টা। আজকে যদি দাঁড়িয়ে রেখে পাঞ্জাবি লাগিয়ে চলা শুরু করেন, আপনার ক্লোজ ফ্রেন্ডই বলবে, কি রে, কোনো জঙ্গিদের ফাঁদে পা দিলি না তো? আবার টিটকারি মারে না? এমনকি ঘরের বউ পর্যন্ত কতজনকে ভালো হতে দিতে চায় না, ভালো হয়ে চলতে চায়, বউ কথায় কথায় টিটকারি মারে। আরে তুমি যদি মোল্লা হবা তো মোল্লা বিয়া করলেই পারতাম। আছে এমন বহুত অভিজ্ঞতা তো মানুষ শেয়ার করে এসে পরামর্শের জন্য আমাদের সাথে, যে তুমি যদি দাড়ি রেখা এভাবে সুন্দরবন বানাবা আর একদম হুজুর সাইজা সব ব্যাংকের চাকরি টাকরি এগুলো ছেড়ে কষ্টের জীবনে তুমি আসবা, তাহলে